এই যে আমার পাশে যে মহিলাকে দেখতে পারতেছেন, উনি 13 বছর সংসার করার পর 4 মাস হলো তার স্বামীকে তিনি ডিভোর্স দিয়ে দিছে। কি কারণে ডিভোর্স দিছে, কারণগুলো আপনারা জানলে অবাক হবেন। তো চলেন ওনার সঙ্গে কথা বলি। আপনার নাম? ঝর্ণা। ঝর্ণা, শুনলাম আপনি নাকি আপনার স্বামীকে ডিভোর্স দিছেন। হ্যাঁ। কেন ডিভোর্স দিছেন? ওই যে সন্দেহ করতো, এক কাজ করতো না, কাজের কথা বললে উল্টাপাল্টা কথা বলতো, যে আমি কাজের কথা কেন বলি বারবার, আমি কি অন্য ছেলেদের সাথে দেখা করতে যাব না কোথাও যাব, এগুলো নিয়ে অনেক সন্দেহ করতো, এগুলো নিয়ে কথা শোনাইতো। আর সকাল 10টা 11টা বাজে কাজে যাইতো, সন্ধ্যার সময় কাজে থেকে এসে পড়তো। ও গাড়ি চালাইতো, ঠিক মতো কাজে যাইতো না। কি কাজ করতো? গাড়ি চালাইতো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ঝর্ণা। ঝর্ণা। তো এখন বর্তমানে যে আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিলেন, মানে ডিভোর্সটা কি আপনিই দিয়েছেন না আপনার হাজবেন্ড দিয়েছে? দুইজন পক্ষে একসাথে বসেই দিছি। দুইজনই দিয়েছেন? আচ্ছা আচ্ছা। আপনাদের বিয়ের কাবিন ছিল কয় টাকা? 1 লক্ষ টাকা। এই কাবিনের টাকা আপনি পাইছেন? হ্যাঁ, আমি পাইছি। হ্যাঁ, এটা কি মানে উনি ইচ্ছাকৃতভাবে দিয়েছেন নাকি আপনি জোর করে আদায় করতে হয়েছে? না, সে ইচ্ছাকৃতভাবে দেয় না, আমি জোর করে আদায় করছি। আদায় করছেন? হ্যাঁ। আচ্ছা, এখন ওই টাকা কি আছে এখনো? নাই, এখন শেষ হয়ে গেছে, অল্প কিছু আছে। আচ্ছা। এতদিন খাইছি চলছি। আমি ওর সাথে ডিভোর্স হয়েছে 4 মাস, কিন্তু আমি একসাথে থাকি না, ওর সাথে 9 মাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন কি আপনার কি ওই যে আপনার ছেলে মেয়ে কজন? 2 মেয়ে। 2 মেয়ে। এই একটা মেয়ে, এটা কি বড় না ছোট? এটা বড় মেয়ে। তোমার নাম কি মা? নাফিসা ইসলাম। নাফিসা ইসলাম। আচ্ছা আচ্ছা। ওর বয়স কত? 12 বছর। 12 বছর। আর আরেক মেয়ের? 9 বছর। 9 বছর। দুইটা মেয়েই আপনার? হ্যাঁ। তো এখন এই যে দুইটা মেয়ে রাইখা যে আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিলেন, এই কাজটা কি আপনারা আদৌ ভালো করছেন? আমার কাছে মনে হয় ভালোই করছি। আপনি কিভাবে ভালো কাজ করলেন? কারণ যে নাকি সন্দেহ, আপনার স্বামী যদি কাজ না করে, আমি মানলাম আপনার স্বামী কাজ করে না, আপনিও তো চাইলে গার্মেন্টসে কাজ করে আপনার সন্তানদের মানুষ করতে পারতেন। সেটাও করতে দেয় না আমাকে। কেন দেয় না? বলছে না, করা লাগবে না। মানে বলছে যে তাহলে আপনারা চলছেন কেমনে? আপনাদের সংসারটা চলছে কেমনে? অনেক কষ্ট করছে মেয়েদের নিয়ে। জি, অনেক কষ্ট মানে করছি। না খায়া থাকছেন আপনারা? না খায় না থাকছি, অনেক কষ্ট করছি। আমি ঋণ করছি, আমার বাবা মার কাছ থেকে নিছি, আমার বোনেদের কাছ থেকে নিছি, ওর ভাইয়াদের কাছ থেকে নিছি। হাত পাইতে মানুষের কাছ থেকে কতদিন চলা যায়? আচ্ছা, আপনি যে আপনার মানে হাজবেন্ড, ঠিক আছে, আপনি তো ওনার ওয়াইফ, তো আপনার হাজবেন্ড উনি কি আগেও বিয়ে করছিল? আরো হ্যাঁ, ও আগে 2টা বিয়ে করছিল। আগে 2টা বিয়ে করছে, আপনি তৃতীয় ওয়াইফ। আমি তৃতীয় নাম্বার। 2টা বিয়ে করছে, যাই না শুনে আপনি কেন ওনাকে বিয়ে করছেন? আমি ইচ্ছা করে করি না, আমার ফ্যামিলি দিছে। মানে আপনি কি জানতেন, বিয়ের আগে জানতেন যে ওনার আগে 2টা বিয়ে হয়েছে? জানতাম, কিন্তু ও যা বলছিল যে ওর কোনো দোষ নাই। বিয়ে হয়েছে 13 বছর। হ্যাঁ। এখন আপনার বয়স কত চলতেছে? আমার বয়স 31 চলতেছে। 31। তাহলে কত বছর বয়সে আপনার বিয়ে হইলো? 16 বছর বয়সে। 16 বছর। তখন আপনার হাজবেন্ডের বয়স কত ছিল? কত ছিল? ম্যাক্সিমাম 35। 35? মানে আপনার 16, 35? হ্যাঁ। মানে আপনার ডাবলেরও বেশি। ডাবলেরও বেশি। উনি একটা বয়স্ক, এরকম বয়স্ক একটা লোককে কেন বিয়ে করছিলেন? আমি ওই সময় আমার যে বয়সটা ছিল তখন আমি অতটা বুঝতাম না, জানতাম না। আচ্ছা। তো আমার ফ্যামিলিও অতটা কেয়ার করে নাই, পাইছে আর দিয়ে দিছে। বুঝতে পারছি। তো এখন মামনি তুমি বলো, এই যে তোমার বাবাকে যে তোমার বাবা আম্মু যে আলাদা হয়ে গেছে, এখন কি তোমার খারাপ লাগে বিষয়গুলো? না। কেন খারাপ লাগে না? কেন? কারণ সে অনেক খারাপ ব্যবহার করতো আমাদের সাথে, ব্যবহার করতো। মানে ভালো ব্যবহার করতো না? না। তো এখন এই যে আপনি যাই করছেন সবকিছু মিলে, আপনার কাছে কি মনে হচ্ছে ভালো করছেন? আমি না খাই থাকলে মনে করি ভালো করছি। ভালো করছেন। এখন আপনি আগের চেয়ে ভালো আছেন? প্রতিনিয়ত টর্চারের থেকে তো ভালো আছি। আচ্ছা আচ্ছা। আমি শুনলাম আপনি নাকি আপনার মানে সংসারও সে ঠিক মতো চালাইতো না, আবার আপনাকে কাজকর্ম করতে দিত না? দিত না। না, আপনাকে সন্দেহ করতো? সন্দেহ করতো। আমি কাজ করতে চাইলে বলতো যে কাজ করতে যায় কি আমার ছেড়ে যাবি গা নাকি আরেক ছেলের হাত ধরে। আচ্ছা, তো আমি আরেকটা কথা বলতে চাই, ঠিক আছে, যে মানে আমি একটা দিক থেকে মনে করি যে যা হয়েছে ভালোই হয়েছে। কেন হয়েছে জানেন? যে এই যে ওনারা যে আলাদা হয়ে গেছে, সেপারেশন হয়ে আলাদা হয়ে গেছে, যদি এটা না হইতো হয়তো দেখা গেছে অনাকাঙ্ক্ষিতভাবে অন্য মানে ঘটনাটা অন্যভাবেও মন নিতে পারতো। যেটা হয়েছে যে ওনার হাজবেন্ডের প্রথম ওয়াইফ যিনি, উনি নাকি শুনলাম কি করছে, বুঝতেই পারতেছেন। তো বিষয়টা হচ্ছে সেই অবস্থানের চেয়ে এই যে আলাদা হয়ে গেছে দুইজন, যার যার মতো সে আছে, বিষয়টা এটাই ভালো। কিন্তু আমি সবচাইতে মানে দুঃখ প্রকাশ করছি একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে এই যে মেয়ে দুইটা কিন্তু হচ্ছে বাপ ছাড়া হয়ে গেল, মানে বাপের আদর ভালোবাসার পাবে না। এখন মেয়ে বলতেছে যে আচ্ছা তোমাকে কি তোমার বাবা ভালোবাসতো না? না, ভালোবাসতো না। এখন মেয়ে বলতেছে তার বাবা নাকি তাকে ভালোই বাসতো না। তো এখানে আর কি বলার, কিছু বলার নাই। তো তারপর আপনার আরো একটু সময় নেওয়া উচিত ছিল। না, ওরে আমি 12 বছর দেখছি, 12 বছর ওর সাথে আমার বিচার হয়েছে না হলো 48 বার। এইগুলা কইরে আপনি সংসারটা টিকে রাখছিলাম। টিকে রাখছিলেন। তো আমি যেদিনকে যা, এখন আপনার কি চাওয়া? ফিউচারে চাওয়া কি? ফিউচারে নিজে কিছু করার। হ্যাঁ। এখন আপনি লেখাপড়া করছেন কতদূর? ক্লাস 8 পর্যন্ত। 8 পর্যন্ত লেখাপড়া করে তো কোনো ভালো চাকরিও পাবেন না। দেখি উপরওয়ালা কি রাখছে ভাগ্যের উপরে তো কিছু হয় না।
আর কেউ কিছু দিতেও পারে না। তো এই হচ্ছে বিষয়। তো এক একজন মানুষের জীবনের গল্প এক এক রকম। সো ওনার গল্পটা আপনারা জানতে পারলেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি হচ্ছে যদি মনে হয় যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।